আমি ডগের খাবার বানাবো, তো তোমরা একটা দেখবে ভিডিওটা। এখানে দই নিয়ে নিয়েছি, এখানে চিকেন নিয়ে নিয়েছি, এখানে চাল নিয়ে নিয়েছি, আর এখানে হলুদ নিয়ে নিয়েছি। তো চলো তাহলে বসানো যাক। এই দেখো আমি এখানে প্রথমে গরম জল করে নিয়েছি। তো এই বাটির মাপে চাল নিয়েছি, সেহেতু 2 বাটি আমি জল নেব। গরম হয়ে যাচ্ছে বাটিটা। আর উষ্ণা চাল বলে যেহেতু আমি 2 বাটির থেকে একটু সামান্য বেশি নিচ্ছি, কেন ভাতটা তাহলে শক্ত থাকবে না হলে। এখানে গরম জলে চালটা দিয়ে দিলাম, সাথে যে চিকেন দিয়ে দিলাম, আর একে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা হিসাব করে দেবে তোমরা। একটু ফুটে উঠবে যখন, তখন একটু দই দিয়ে দেবো। এখন এটা ফুটতে দেবো বন্ধুরা। তো এই যে ফুটে গেছে বন্ধুরা, এখন একটু দই মিলিয়ে দেবো, যেহেতু তেল দিচ্ছি না, তেলের বদলে দই। এবারে ঢাকাটা লাগিয়ে দেব, দিয়ে হালকা আঁচে এটা ফুটতে দেব। তো বন্ধুরা এ দেখো সুইটির ভাত যে বসিয়ে দিয়ে গেছিলাম, হালকা আঁচে বসিয়ে দিয়ে গেছিলাম। তো সিটি ফেলার দরকার নেই, সিটি দিলে পুরো গলে যাবে। একটু হিলিয়ে এরকম দেখে নেবে, যদি টাইট লাগছে তাহলে এটা বন্ধ করে দেবে গ্যাসটা। এর ভেতরে হাওয়াতে পুরোটা হয়ে যাবে। তো এখন এটা পাখার তলে আমি ঠান্ডা করব। তো বন্ধুরা এখন এটা দেখো হিলিয়ে দেখলাম যে টাইট হয়ে গেছে। এখন এটা পাখার তলায় আমি ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে এটা খুলবো, এখন খুলবো না। তাহলে দেখো কত সুন্দর হয়েছে না? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। এই যে এখন বার করছি বন্ধুরা, দেখো বাড়িতে যাদের যাদের ডগ আছে তারা এইভাবে আপনারা আমি যেভাবে আজকে বানালাম এইভাবে বানাবে তোমরা। এইভাবে আপনারা তার পুরো বিরিয়ানির মতো হয়েছে না ভাতটা? লাঞ্চের খাবার বানাবেন। হ্যাঁ, তো বন্ধুরা এখন হাতে করে আমি একটু মাংসগুলো না ম্যাশ করে দেব। এটা ডগ এইভাবে তোমরা বানাবে। হ্যাঁ, এটা হচ্ছে ডগ চিকেন বিরিয়ানি। ডগ চিকেন, ডগ চিকেন বিরিয়ানি, ডগের জন্য চিকেন বিরিয়ানি। হ্যাঁ, ডগের জন্য। তো তোমরা যদিও না মানে যারা মানে ডগ যদি খেতে না চায়, তেল দিতে পারো, নারকেল তেল 1 চামচ দিয়ে দিতে পারো, দিয়ে করে মাংসটা ভেজে তারপরে চাল হলুদ মাংস দিয়ে সেদ্ধ করতে পারো। পাহাড়ি নমক দিতে পারো, যেটা সন্ধ্যা নমক আমরা খাই, ওটা 1 চিমটি মাত্র 1 চিমটি। তো তারা আমার ডগকে বার করি আগে। চলো তো বন্ধুরা এই দেখো দিয়ে দিলাম আমার সুইটিকে খেতে। আর একটু হাতে করে না মাংসটা একটু ম্যাশ করে দেবে। যদি বড় বড় পিস থাকে তাহলে একটু ম্যাশ করে দেবে। আর যদি তোমরা কিমার মতো করে এনে বানাও তাহলে ম্যাশ করার কোনো দরকার নেই, ভাতের সাথে মিশে যাবে। আর দেখো দই দেওয়ার জন্য হাতটাই দেখো কত সুন্দর দইটা তেল তেল হয়ে গেছে। তো আজ আমি তেল ছাড়া বানালাম বন্ধুরা। আরেকদিন তোমাদেরকে দেখাবো যে নারকেল তেল দিয়েও কীভাবে বানাতে হয়। আর